আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম চিটাগাং। এই পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে বাইকে করে চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী সি বিচ ও পতেঙ্গা সমুদ্র সৈকতে আমরা খুব কম খরচে যেতে পারি এবং পথের মধ্যে অবশ্যই বাঁধবে সুপ্তধারা, সহস্রধারা ঝর্ণা এবং ট্রাকিং করে কিভাবে চন্দ্রনাথ পাহাড়ে ঘুরে আসা যায় এবং 2 রাত 3 দিনের ভিতরে কিভাবে আপনারা ফিরে আসতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের ব্লগটি। হ্যালো ভিউয়ার্স, তো আজকে 25শে জানুয়ারি, এখন বাজে সকাল 6টা 17 মিনিট। ওয়েদার আছে 14 ডিগ্রি সেলসিয়াস। আমরা কিন্তু চিটাগাংয়ের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তো আমরা আজকে যাব বাইকে। তো আমার শহর নোয়াপাড়া থেকে আমরা জার্নি শুরু করব। তো আপনারা দেখতে থাকুন ব্লগটি। শীতকে সাথে নিয়েই কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম চট্টগ্রামের উদ্দেশ্যে। আমরা 6 জন কিন্তু মোট 4টা বাইকে করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম চট্টগ্রামের উদ্দেশ্যে। তো প্রথমেই বলে রাখি, আমাদের বাড়ি যেহেতু অভয়নগর যশোর, সেহেতু আমরা কিন্তু নড়াইলের ভিতর দিয়ে আমরা কিন্তু ফার্স্টে কিন্তু কালনা ব্রিজ পার হয়ে, তো আমরা প্রথমে ডিসিশন নিয়েছিলাম ঢাকা হয়ে আমরা চট্টগ্রাম ঢুকবো, কিন্তু পরবর্তীতে ডিসিশন চেঞ্জ হয়ে গেল। আমরা কিন্তু ইলিশা নদী অর্থাৎ আমরা কিন্তু চাঁদপুরের ভিতর দিয়ে কিন্তু চিটাগাং ঢুকবো। তো এই রুটটার বিষয়ে একটা কিছু কথা বলি। এই রুটটা কিন্তু অনেক লেন্দি একটা রুট এবং রাস্তাও কিন্তু খুব একটা ভালো না। এই জন্য কিন্তু এই রুটটা অ্যাভয়েড করা ভালো। যারা বাইকার ভাইরা আসবেন তাদের কিন্তু আগের থেকেই বলে দিচ্ছি, এই রুটটা আমাদের যাওয়ার সময় কিন্তু ডিসিশনটা আমাদের ভুল নেওয়া হয়ে গেছিল। তো ফাইনালি আমরা চিটাগাং পৌঁছে গেছি। এখন বাজে রাত 10টা 38 মিনিট। তো আজকে আর কোনো কথা বলবো না, প্রচুর কষ্ট হয়ে গেছে। কাল সকালে আমরা সীতাকুণ্ড ভ্রমণে বেরোবো। প্রথমে আমরা চন্দ্রনাথ ধামে যাব, সেখান থেকে গুলিয়াখালী সি বিচ, সেখান থেকে সহস্রধারা সুপ্তধারা ঝর্ণায় যাব। তো আপনারা দেখতে থাকুন ব্লগ। এই গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম চিটাগাং। এখন বাজে সকাল 8টা 45 মিনিট। তো আমরা কিন্তু সীতাকুণ্ড আমাদের হোটেলের ছাদে আমরা আছি। ওই যে পিছনে দেখা যাচ্ছে পাহাড়গুলো এখনো ক্লিয়ার হয়নি, কুয়াশা আচ্ছন্ন রয়েছে। তো আমরা এখন পাহাড়ের উদ্দেশ্যে বের হব। তো আমরা কালকে রাত্রে যখন আসছি তখন প্রায় 10:30-11টা বেজে গেছিল। তো তখন মানে অনেক ক্লান্ত, সারা রাস্তা প্রায় 14-15 ঘন্টা বাইক জার্নি করার পর অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, যার কারণে কোনো ভিডিওই নিতে পারিনি। আমার ফোনে চার্জও ছিল না, যার কারণে কোনো শ্যুটও নিতে পারিনি। তো আজকে আমরা পাহাড়ে উঠবো, তো আপনাদের সব কিছু দেখাবো সে পর্যন্ত। তো আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়লাম সীতাকুণ্ড ট্রেকিং এর জন্য। যদিও আমাদের বেরোতে একটু লেট হয়ে গেল, কারণ আমরা যেহেতু 6 জনের একটা গ্রুপে গিয়েছিলাম,
তো সবাই একটু ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলছিল, যার কারণে আমাদের কিন্তু ট্রেকিংটা একটু লেট হয়ে গেছিল। আপনারা যারা আসবেন তারা কিন্তু সকাল সকাল ট্রেকিংটি শেষ করে নিতে চেষ্টা করবেন, কারণ হচ্ছে যত রোদ্দুর উঠবে তত কিন্তু আপনার শরীরের স্ট্রেংথ কমে যাবে, ঘাম হবে প্রচুর, আর প্রচুর মানে যেহেতু খাড়াই রাস্তা তো উঠতে আপনার কিন্তু প্রচুর কষ্ট হবে। যেহেতু এই জন্য সকাল সকাল যত সম্ভব সকাল সকাল আপনারা ট্রেকিংটি শেষ করে নিতে চেষ্টা করবেন। তো আমরা কিন্তু মধ্যভাগে পৌঁছে গেছি। যাওয়ার পথে কিন্তু আমাদের বিভিন্ন বন্য প্রাণীর সাথে দেখা, এবং বিভিন্ন মানুষ আমাদের সাথে কিন্তু ট্রেকিং করে উপরে উঠছে। তো আমরা দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেলাম বিরূপক্ষ ও আদিনাথ মন্দিরের কাছাকাছি। তো আমরা কিন্তু এর পরবর্তীতে আমরা কিন্তু এর উপরে আর যাইনি, মানে মেন যে মন্দিরটা ওইখানে আমরা যাইনি, কারণ ওইখানে কিছু ইস্যু চলছিল যার কারণে আমরা যাইনি। তো এখান থেকে আমরা ট্রেকিং করে নিচে নেমে আসছি। আপনারা যাবেন আর আধা ঘন্টা উঠলেই সরাসরি চন্দ্রনাথ মন্দিরে আপনারা মানে প্রধান মন্দিরে আপনারা পৌঁছে যেতে পারবেন। তো আমাদের ট্রেকিং শেষে কিন্তু আমরা নিচের দিকে নামছি। তো এর কিন্তু অল্টারনেটিভ আরেকটি রাস্তা আছে নিচে নামার, কিন্তু আমরা যেহেতু এমন একটা টাইমে গেছিলাম কিছু ইস্যুর জন্য ওই রাস্তাটা বন্ধ ছিল, আর পাহাড়ে সবসময় প্রবলেম হতেই থাকে, যার কারণে আমরা কিন্তু যে রাস্তা দিয়ে উঠছি সেই রাস্তা দিয়ে আবার নিচে নেমে আসছি। এই রাস্তাটা একটু খাড়াই, কিন্তু ওই রাস্তাটা কিন্তু একদম মসৃণ, ওই রাস্তাটা দিয়ে আপনারা নিচে নামার চেষ্টা করবেন। আমরা যখন নিচে নামছিলাম তখন কিন্তু আমাদের একটি কুণ্ড কিন্তু আমাদের চোখে বাঁধলো। এই কুণ্ডটি হচ্ছে সীতাকুণ্ড, অর্থাৎ রামায়ণের সীতা দেবী কিন্তু এখানে এসে কিছুদিন ছিল যখন, তখন কিন্তু এখানেই কিন্তু তারা হচ্ছে স্নান করেছিল, এই জন্য এটাকে বলা হয় সীতাকুণ্ড। তো ট্রেকিং শেষ করে আমরা কিন্তু সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কে সহস্রধারা ও সুপ্তধারা ঝর্ণার খোঁজে বেরিয়ে পড়লাম। তো আমরা কিন্তু এবার বাইকে ডিরেক্ট আমরা কিন্তু ইকো পার্কের ভিতরে পাহাড়ি রাস্তা দিয়ে যাব। তো রাস্তাটা আসলে অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল, আঁকাবাঁকা রাস্তার মোড় দিয়ে, মানে একটা মানে অনুভূতি একটা অন্যরকম ছিল। মানে গাড়িটা একদমই স্লো স্পিডে চালানো হচ্ছিল এবং পাশের ভিউটা ছিল জাস্ট অসাম। তো আমরা কিন্তু দেখতে দেখতে সহস্রধারা ঝর্ণায় পৌঁছে গেছি। তো আমাদের কিন্তু এখন ট্রেকিং করে নিচে নামতে হবে। এই রাস্তাটা কিন্তু অনেক কষ্টকর একটা রোড ছিল, মানে আমরা নামতে নামতে আমাদের নামার সময় যেমন তেমন, আমাদের কিন্তু উঠতে উঠতে কিন্তু এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম, মানে পরের ডেস্টিনেশনে যাব এমন এনার্জি ছিল না। এই জন্য কিন্তু আমরা সুপ্তধারা ঝর্ণায় কিন্তু আমরা যেতে পারিনি, যেহেতু আমাদের কাছে হাতে অনেক কম ছিল টাইম, যার কারণে কিন্তু আমরা ওইখান থেকে ডিরেক্ট কিন্তু কুলিয়াখালীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ি।
সীতাকুণ্ড থেকে মাত্র 20 মিনিট দূরত্বে কিন্তু গুলিয়াখালী সি বিচ। অপরূপ সৌন্দর্যে ঘেরা এই সি বিচটি কিন্তু অসাধারণ। তো আমরা দুপুরের লাঞ্চটি কিন্তু এখান থেকেই করে নিতে পারবেন। এখানে কিন্তু সামুদ্রিক মাছ, মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস আপনারা কিন্তু সবকিছু এখানে পেয়ে যাবেন। আপনারা কিন্তু সস্তায় এখানে দুপুরের লাঞ্চটা সেরে নিতে পারেন। আমরা যখন গুলিয়াখালী সি বিচে পৌঁছালাম দুপুরে লাঞ্চ সেরে, তখন কিন্তু সন্ধ্যা নেমে গেছে। তো গধূলি বেলায় কিন্তু অনেক সুন্দর লাগছিল এই গুলিয়াখালী সি বিচ। আমাদের কিন্তু মানে পুরো বিকেলটা কিন্তু ওখানেই কাটানোর প্ল্যান ছিল এবং আমরা কিন্তু সেটাই করলাম। আমাদের কিন্তু অসাধারণ একটা ফিল দিচ্ছিল। তো আপনারাও চাইলে কিন্তু আপনাদের বিকেলটা কিন্তু এখানেই কাটিয়ে দিতে পারেন। তো আপনাদের কিন্তু আমি প্ল্যানটা বলে দিই। আমরা কিন্তু 2 রাত 3 দিনের প্ল্যানে আসছিলাম। তো আমরা প্রথম দিন কিন্তু মানে আমাদের জার্নিটাই তো একটা দিন। তো আমাদের ওই দিনটা হচ্ছে প্রথম দিন আমরা যখন আসছি সীতাকুণ্ডে আমরা রাতে ছিলাম, পরের দিনটাও আমরা সীতাকুণ্ডে রাতে ছিলাম এবং তারপরের দিন কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম পতেঙ্গা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। আমরা সেখানে কিন্তু রাতটা কাটিয়ে পরের দিন সকালে আবার কিন্তু আমরা যশোরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তো পরের দিন সকাল কিন্তু আমরা সীতাকুণ্ড থেকে কিন্তু চিটাগাংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম পতেঙ্গা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। তো যেতে যেতে কিন্তু আমরা মেরিন ড্রাইভে কিন্তু বাইক চালাতে কিন্তু অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল, খুবই সুন্দর। এক সাইডে সমুদ্র আর এক সাইডে রোড, মানে অসাধারণ একটা মুহূর্ত ছিল। এটা আসলে কল্পনায় প্রকাশ করা যায় না। যারা বাইক নিয়ে আসবেন তারা কিন্তু এই মেরিন ড্রাইভ মিস করবেন না। তো ফাইনালি আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশন পতেঙ্গা সমুদ্র সৈকতে পৌঁছে গেছি। তো এখানে যেতে আমাদের সীতাকুণ্ড থেকে 1.5 থেকে 2 ঘন্টা টাইম লেগেছে। আমরা রাস্তায় তো আবার একটু ওয়েটও করছিলাম, আমরা একটু রাস্তা ভুলেও গেছিলাম, তার কারণে একটু টাইম লেগে গেছিল। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমরা পৌঁছেই গেছি।
সন্ধ্যার পতেঙ্গা সমুদ্র সৈকত কিন্তু অসাধারণ একটি ফিল দিচ্ছিল। তো আমরা সবাই কিন্তু উপভোগ করলাম গোধূলির পতেঙ্গা সমুদ্র সৈকত। বিভিন্ন ধরনের রাইডসের সাথে নৌকা ছিল, তার মধ্যে সাফারি ছিল, হর্স রাইড ছিল, অনেক কিছু ছিল। তো আপনারা চাইলে কিন্তু এখানে এসে কিন্তু এগুলোও ফিল নিতে পারবেন। আমরা কিন্তু এখন প্রবেশ করছি দক্ষিণ এশিয়ার সব থেকে বড় টানেল, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এটা কিন্তু পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশে একদম অবস্থিত, যার কারণে কিন্তু আপনার চাইলে কিন্তু রাতে কিন্তু আপনারা এটা কিন্তু বাসে করে অথবা পার্সোনাল গাড়িতে করে, কিন্তু বাইক বাদে আর কি পার্সোনাল গাড়িতে করে কিন্তু আপনারা পাস করতে পারেন। আপনারা কিন্তু একটা এক্সপিরিয়েন্সও নিতে পারেন। অসাধারণ ছিল এক্সপিরিয়েন্সটি, আপনারা চাইলেও কিন্তু এটাও করতে পারেন। তো আপনারা কিন্তু রাতে সমুদ্র উপভোগ করতে করতে এখানের কিন্তু বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, কাঁকড়া, বিভিন্ন ধরনের মাছ ফ্রাই করা আপনারা কিন্তু নিয়ে খেতে পারবেন। পমফ্রেট, বিভিন্ন ধরনের মাছ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো সবকিছুই ছিল অসাধারণ এবং জার্নিটি ছিল অসাধারণ। তো এই ছিল আমাদের এই পর্বের জার্নিটি। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলের সাথেই থাকবেন। এবং সবাইকে আরও শুভকামনা জানিয়ে আজকের এই ব্লগটি শেষ করছি।